খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জুই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্লগের প্রথম সিনগুলো দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা আলহামদুলিল্লাহ নতুন একটা গাড়ি নিচ্ছি। নতুন গাড়ি আসছে এটা ভেবে আমাদের সবারই অনেক খুশি, কিন্তু তবুও আমাদের এই পুরাতন গাড়ির কথা ভুললে তো আর চলবে না, কারণ এই গাড়ির সাথে আমাদের অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক আসলে সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো আমরা চাইলেও ভুলতে পারবো না। তো এই জন্য এই গাড়িটার স্মৃতিগুলো আমাদের ক্যামেরায় বন্দি করে রাখার জন্য আমি, ফাহিম ভাইয়া, মাহিম, আমরা সবাই এসেছি এই গাড়ির সাথে ছবি তুলবো, ভিডিও করব বলে। আমরা সবাই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। যে ছবি এবং ভিডিওগুলো আপনারা ভিডিওর একদম শেষে দেখতে পারবেন। আমরা হচ্ছে যত ছবি তোলা সব গ্যারেজের ভিতরে তুলছিলাম, কারণ ওই টাইমে একটু বৃষ্টি পড়ছিল, তাই আমরা ভিজে যাব বলে আমরা হচ্ছে বাহিরে ছবিটা না তুলে ভিতরেই ছবি তুলছিলাম। এই যে ফাহিম ভাইয়া, আমরা সবাই হচ্ছে এখানে টুকটাক ছবি তুললাম, কিন্তু তখন আমরা হঠাৎ দেখলাম যে বৃষ্টি চলে গিয়েছে, কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিল। তো আমরা ভাবলাম যে বাহিরেও আমরা কিছু ছবি তুলি, তাহলে ছবিগুলো আরও সুন্দর হবে। তো এই যে আমি, ফাহিম ভাইয়া, মাহিম, আমরা সবাই বাহিরে ছবি তুলছিলাম। আমরা সবাই একটু একটু ছবি তুলছিলাম, আর আগের যত স্মৃতি ছিল সব মনে করছিলাম। আমাদের আসলে সবারই একটু একটু মন খারাপ, কারণ আমরা ছোটোবেলার থেকে গাড়িতে উঠেছি। আমি, মাহিম, ফাহিম ভাই, আমরা সবাই এটাতে আমরা বসে সবাই ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, অনেক মজা করেছি। আজ এই গাড়িটাকে আমাদের বিদায় দেওয়া লাগছে। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। অবশেষে আমাদের নতুন গাড়ি এসে পড়লো। এই যে আমাদের নতুন গাড়ি। আজকে হচ্ছে আমরা শুক্রবার দিন হচ্ছে এই গাড়িতে করে প্রথমবারের জন্য ঘুরতে যাব সবাই মিলে। আমরা একা যাব না, আমাদের সাথে হচ্ছে জয়েন করবে ফাতেমারাও। তো অনেক দিন হয়েছে আসলে ফাতেমাদের সাথে দেখা হয় না, তো আজকে দেখা হবে ভেবে আমরা সবাই অনেক হ্যাপি। তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম, আমাদের খুবই ভালো লাগছে। নতুন গাড়িটা আসলে খুব বড়, মাশাআল্লাহ। তো আমরা সবাই হচ্ছে যে যা সিটে করে যাচ্ছিলাম। আসলে আমার এই ব্লগটা অনেক আগের, জুন মাসের আর হচ্ছে জুলাই মাসের। আপনারা তো দেখতেই পেয়েছেন, আমি তো তারিখ উল্লেখ করে দিয়েছি প্রথমে, এবং এই যে ঘুরতে গিয়েছি এই ভিডিওটারও প্রথমে। তো আমি আসলে এই কয়েকদিন ভিডিওগুলো আপলোড করতে পারিনি, কারণ আসলে আমার পরীক্ষা ছিল, আবার পড়াশোনার চাপ ছিল। তো এখন যেহেতু আমি একটু ফ্রি হয়েছি, আমার এখন যেহেতু একটু ফ্রি টাইম যাচ্ছে, তো আমি ভাবলাম যে না, ব্লগগুলো আপলোড করে দিই এডিট করে করে। আমার কিন্তু আরও কিছু এক্সাইটিং ব্লগ আছে যেগুলো আপনারা আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি প্যান প্যাসিফিক লঞ্চে। আমরা প্রথমে হচ্ছে বুফেতে খাওয়া দাওয়া করে, যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়ে আসলো, আমরা তারপর হচ্ছে বুফেতে খাওয়া দাওয়া করব। তারপর আমাদের প্ল্যান হচ্ছে আমি, ফাতেমা, আলসুদ, তারপর মাহিম, আমরা সবাই আসলে সবাই মিলেই আমরা হচ্ছে টগি ওয়ার্ল্ডে যাব, অর্থাৎ বসুন্ধরা সিটিতে। তো এই যে আমরা এসে পড়েছি। আমরা হচ্ছে এখানে প্রথমে টগি ওয়ার্ল্ডেই যাব, কারণ আলসুদ আর মাহিম তো অনেক এক্সাইটেড। ওরা আসলে একসাথে হলে খুব মজা করে, তো আপনারা দেখতে পারবেন যে ওরা কী সুন্দর মজা করেছে প্রত্যেকটা রাইডে উঠে উঠে। তো প্রথমে হচ্ছে টিকিট কাটছিলাম আমরা, আর ফাতেমা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ওকে দেখতে। ও আজকে খুব সুন্দর সেজেগুজে এসেছে, সবাইকে আসলে সুন্দর লাগছিল।
তো এই যে আমরা টিকিট নিয়ে এখন হচ্ছে এসে পড়লাম। আমরা এখন আস্তে আস্তে দেখবো যে কোনগুলোতে মাহিম এবং আনসুদ উঠতে চায়। আপনারা হয়তো বলবেন যে ফাতেমা কই, আসলে কিন্তু এই যে যাকে দেখতে পাচ্ছেন কালো বরকা পরা, ওই মাশাআল্লাহ ফাতেমা। ওকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? তো আমরা সবাই হচ্ছে দেখছিলাম, আর এতক্ষণে আলসুদ আর মাহিম হচ্ছে রাইডে উঠেও গিয়েছে। ওরা রাইডে উঠে মজা করছে, আর আমরা হচ্ছে টগি বলটা ঘুরে ঘুরে দেখছিলাম যে ফাতেমা কোন রাইডে উঠতে চায়। এই যে আমরা দেখতে আসলাম মাহিমা আলসুদ কি করছে। ওরা এখানে সেই আনন্দ করছে, মানে ওদের আনন্দের কোনো ঠিকানা নেই, মানে এত মজা করছে ওরা। আগে যখন আমি ছোট ছিলাম তখন আমিও টগি বলটা অনেক আসতাম, আর সবসময় এই রাইডটা উঠতাম। এই রাইডটা আমার খুব ফেভারিট ছিল। তো আমার এই রাইডটা দেখে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। বলতে গেলে এখানে যতগুলো রাইড আছে সবগুলোতেই আমার ওঠা হয়ে গেছে। আমি যেহেতু অনেকবার এসেছি, তো প্রত্যেকবার আমি সবগুলোতে উঠতাম। মাহিমও আমার সাথে থাকতো। তো এই যে মাহিম আলসুদ ওরা মজা করছে, আর এই যে আপনাদের সাথে আমি ভাবলাম যে টগি বলটা পুরো একটু ভিডিও করে দেখাই। টগি ওয়ার্ল্ডের হচ্ছে অনেকগুলো যেহেতু ফ্লোর, আমরা হচ্ছে একটু একটু করে সবগুলো দেখছিলাম, আর ফাতেমাকে বলছিলাম যে তুমি কোন রাইডে উঠতে চাও। তো আজকে আমি ট্রাই করেছি আমাদের আগের গাড়ি কিছু ছবি ভিডিও এগুলো শেয়ার করার, আবার হচ্ছে আমাদের নতুন গাড়ি যে এসেছে ওটারও কিছু ভিডিও, আর আমরা যে নতুন গাড়ি করে প্রথমবার ঘুরতে গেলাম সেটারও একটু কিছু মুহূর্ত। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, আসসালামু আলাইকুম। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো